আসসালামু আলাইকুম। আই হাই, শেখ হাসিনা একই কাম করছে। হঠাৎ এক নতুন বার্তায় নেতাকর্মীদেরকে কাঁদিয়ে ছাড়লেন। একই বার্তা দিয়েছে যে তার নেতাকর্মীরা এখন তার জন্য এতটাই আবেগ প্রবণত হয়ে গেছে, কান্না করা শুরু করছেন। হঠাৎ করে শেখ হাসিনার নতুন ঘোষণা, আমি ক্ষমতা চাই না, আমি ক্ষমতা চাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তো খেপে গিয়েছে। তা আপনি ক্ষমতা চান না, আমাদেরকে এত জ্বালাচ্ছেন কেন? কিন্তু পরক্ষণে যে লাইনটা তিনি বলেছেন, নেতাকর্মীরা অনেকে সইতে পারে নাই, জায়গায় কান্না করে দিয়েছে। কিন্তু জনগণের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। আপনি আবার পুরো লাইনটা শুনেন, আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। তো ম্যাডাম, আপনি কোথায় আছেন এখন? বাংলাদেশে আসেন। ক্ষমতা তো আপনার লাগবে না, জনগণের জন্য কাজ করেন। যে দেশের জনগণ এখন পর্যন্ত এআই ভিডিও দেখলে তারেক রহমানকে দিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে দিয়ে কয়েকটি গ্রুপ এআই ভিডিও তৈরি করে, যে কখনো তারেক রহমান হাসপাতালে ভর্তি আছেন, কখনো তার মেয়ে অ্যাক্সিডেন্ট করতেছেন, কখনো তার মায়ের, তারেক রহমানের মায়ের জন্য দোয়া করতেছেন। এই ধরনের কিছু এআই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। আবার কখনো কখনো ফ্যামিলি কার্ড দিচ্ছে। কি বলে এআই ভিডিওর ভিতরে? যারা যারা ফ্যামিলি কার্ড চান, আপনার বিকাশ নাম্বার দিন। কমেন্টে গেলে বুঝতে পারবেন এই দেশের জনগণ কতটা চোদনা। সে এআই ভিডিওর নিচে এত আবেগ আৎফুল্ল হয়ে দোয়া করে প্রধানমন্ত্রীর জন্য, তার মায়ের জন্য, যে প্রধানমন্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে এআই ভিডিওর ভিতরে দেখাচ্ছে। এরপরে ফ্যামিলি কার্ড দিতে বলতেছে, বিকাশ নাম্বার চাইছে, একাধারে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে। আবার বলতেছে আমি অসহায়, আমি দরিদ্র। সে দেশের চোদনা মার্কা জনগণকে যে কোনোই, যে কেউ বোকা বানাইতে পারবো। তা এই রাজনীতিবিদরা এই চোদ্দা মার্কা জনগণকে মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। মানে দেখেন কথাটা কি বলছে, আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। তাহলে আপনি বিদেশে পালিয়ে আছেন কেন? যে জামাতকে আপনারা বাঁশ দিতে থাকেন, ব্যাম্বো দিতে থাকেন, জামাতের কোন নেতা বিদেশ থেকে পালিয়ে গেছে? কত নেতা তো ফাঁসির দড়ি গলায় দিছে। গত 17 বছর অনেকেই সুযোগ পাইছে দেশ থেকে পালানোর জন্য, কেউ তো পালায় নাই। তাহলে যারা বলে আমি ক্ষমতা চাই না, দেশের জনগণের জন্য কাজ করতে চাই, তারাই দেশ ছেড়ে পালায় যায় খারাপ সময়ে। ভালো সময় এলে আবার দেশপ্রেম দেখা শুরু করে। কেন এই দেশের জনগণ এত চোদনা? সবাই না ভাই, সবাই না, ওই চোদনা মার্কা জনগণের কারণে এই দুর্নীতিবাজ শাসকরা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খায়। এটা সাধারণ কথা আমরা বুঝি না। বুঝলাম সে নেতাদের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, তাহলে বিনা ভোটে ক্ষমতায় কেন ছিল 17 বছর? সে যদি ক্ষমতা নাই চায়, নির্বাচন নামক শব্দটাকে কেন গায়েব করে ফেলছিল? কেন তৎকালীন বিরোধী দলরা নির্বাচন করার সুযোগ পায় নাই? আপনি জাস্ট আমাকে এই কথাগুলোর উত্তর দিবেন। আমি আপনাদের কাছে কি উত্তর চাইবো? আপনারা তো হয়তো ঠিক বলবেন, কিন্তু চোদনা মার্কা যারা জনগণ আছে, অনেকে এখন নেত্রীর জন্য কাঁদতেছে। মানে নেত্রী এই কথা শুনে অনেকে কান্নাকাটি করে বিছানা ভাসায় ফেলতেছে, আজকে মনে হয় না খেয়ে থাকবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতে এই সময় পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেয় শেখ হাসিনা। তিনি তার নিজের অবস্থান পরিষ্কার করছেন। ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ব্যক্তিগতভাবে ক্ষমতার মোহ তার নেই, কিন্তু দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। মানে চিন্তা করেন কত দায়বদ্ধতা তার দেশের প্রতি। আর ক্ষমতার লোভ নেই, কিন্তু তিনি জোর করে ক্ষমতায় ছিলেন 17 বছর। তাও তাকে ক্ষমতা থেকে নামাইতে গিয়ে 1500-1600 মানুষ মারা গিয়েছে, 20-30 হাজার মানুষ আহত হয়েছে। এটা এমনি এমনি হয়ে গেছে। সে তো, সে ক্ষমতা চাই না, এগুলা মানুষ কেডা মারছে, এমনি এমনি মরে গেছে। ক্ষমতা বা পদ পদবি নয়, বরং জনগণের উন্নয়নই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। করছেন না? 10,000 টাকার পদ্মা সেতু করছেন না 32,000 কোটি টাকা দিয়ে? বাকি 22,000 কোটি টাকা আপনার বাপের সম্পত্তি মনে করে নিয়ে গেছেন লুটপাট করে। প্রত্যেকটা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছেন আপনার নিজের বাপের মনে করে। ভালোই তো উন্নয়ন করছেন, অসাধারণ সিস্টেম, তাই না? যাই হোক, এই নেতাদের বক্তব্য শুনলে আমি হাসি। আর আমাদের চোদনা মার্কা জনগণ এখনো তার জন্য কান্তাছে। কি আবেগপূর্ণ বক্তব্য দিচ্ছে যে আমার মা বলছে ক্ষমতা চাই না। চোদনা মার্কা।